الله أكبر الله أكبر لا إله إلا الله ভাই তুই কখন আইসাস? ভাইজান তোমার কতবার না করছি রোদের মধ্যে এইভাবে নামাজ পড়তে, তোমার কষ্ট হয় না বুঝি? আরে বোকা, সারাদিন আমি মাঠে রোদে কাজ করি, আমার আবার রোদে কি অসুবিধা? ছায়ায় পড়লে তো হয়। আরে বোকা, আমি যদি ছায়ার আসে বসে থাকি কাজ কাম আগাইবো না। তাই বলে তুমি রোদের মতো কাজ করবা? ভাইজান আজ থেকে আমি তোমার লগে কাজ করুম, তাইলে তোমার আর সারাদিন খাটতে হইব না। আরে এটা সম্ভব নাকি? তুই আমার লগে মাঠে কাজ করবি, আর তোর মাঠে কাজ করার লেগে আমি পড়াশোনা করাইতেছি? তোর মাঠে কাজ করা লাগবে না, তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর, যা বাড়ি যা। না ভাইজান, সেই ছোটবেলা থেকে দেখাইতেছি তুমি মেলা কষ্ট করতেছ, এখন তো আমি বড় হয়েছি, আমি কাম করুম, তাহলে তোমার একটু কষ্ট কম হইব। কি কইতেছস তুই এসব? এই কথা তোর মুখে আজকে যে শুনলাম আর কোনোদিন যাতে না শুনি। তুই যদি সত্যি সত্যি আমার স্বপ্ন পূরণ করতে চাস তাহলে মন দিয়ে পড়াশোনা। ভাই, আমার স্বপ্ন তুই একদিন বড় ডাক্তার হবি আর এই গ্রামের মানুষের চিকিৎসা করবি। ভাই, আমার স্বপ্ন পূরণ করবি তো? ইনশাল্লাহ ভাই, তুমি শুধু আমার জন্য দোয়া করো। কিন্তু আমি করবো না। তোমরা কি দিয়ে খাইতেছো খালি? এই নাও, মাছ নিয়ে এসেছি রান্না করে। নাও। আরে কি করো? আমার দিও না, ওরে দাও, বড় পিসটা ওরে দাও। এই যে বড় কিছুর জন্য। এগুলো কি করতেছো? চুপ, এসব কইলে চলবো না। তাই বলে এত কিছু? আরে খাও তো ভাই, যে মোটা মোটা বই পড়ো এইগুলা মনে রাখতে হইলেও তো পুষ্টি দরকার, না খাইলে পুষ্টি পাইবা কেমনে শুনি? তোর ভাবি কিন্তু একদম ঠিক কথা কইছে, পড়াশোনা করস তোর তো পুষ্টির দরকার। খা। কি কও ভাই, তাই বলে এতগুলো খাবার? চুপ, কোনো কথা না বললে সবগুলা খাই শেষ করো না, কিন্তু খবর আছে। তুমিও খাও। তোমরা খাই শেষ করো, আমি পরে খাই নিব। পরে খাবাকে এখনই খাও। আমি পরে খাই নেব। এই নাও তোমার মাছ ফেলে। বাদল, কি হয়েছে? মন খারাপ কেন? কিছু না ভাবি। কি সুমির লোকে ঝগড়া হয়েছে বুঝি? না, তুমি যেটা ভাবতেছো
তেমন কিছু না, সুমির লগে আমার কিছু হয় নাই। সুমির সাথে কিছু হয় নাই তাহলে মন খারাপ কেন? পরশুদিন কলেজ থেকে পিকনিকে যাইব, আমি বাদে সবাই যাইব। তুমি যাইবা না কেন? পিকনিকে যাইতে তো টাকা লাগবে, আর আমি ওকে কয়া দিছি টাকা দিয়ে আমি কোথাও ঘুরতে যাবো না। পিকনিকে যাইতে কত টাকা লাগবে? মেলা টাকা, 1000। 1000? ভাবি, ব্যাংক কেন ভাঙলে? এনে গনলে 1000-এর বেশি টাকা হইব। 1000 টাকা পিকনিকে জমা দিয়া বাকি যে টাকা থাকবো সেটা তোমার কাছে রাখো। নতুন জায়গায় যাইতাছি, কিছু খাইতে মন চাইলে এই টাকা থেকে খায় নি, বুঝছো? না ভাবি, আমি এই টাকা নিতে পারবো না। কেন টাকা নিতে পারবো না কেন? তুমি এত মাস ধরে টাকাগুলো জমাইছো, তোমার কষ্টের টাকা, এই টাকা আমি নষ্ট করতে পারবো না। টাকা নষ্ট হইব কেন? টাকাগুলা তুমি নিবা। এখন তোমার ঘোরার বয়স, কয়দিন পর আর পারবা না। কেন ভাবি ঘুরতে পারবো না কেন? কয়দিন পর ডাক্তার হয়ে যাইবা, তখন তো রুগী দেখা কুল পাইবা না, তখন ঘোরাঘুরি করার সময় থাকবো না। এখনই তোমার ঘোরাঘুরি করার সময়, বুঝছো? ভাবি, জন্মের পরে তো মারে পাই নাই, মায় যদি বাইতে থাকতো তাহলে হয়তো তোমার মতো করে আমারে ভালোবাসতো। মায়ের আসনে যেহেতু বসাইছো, আর অমত কইরো না ভাই আমার, টাকাগুলো তোমার কাছে রাখো। আসুন, দোয়া করি তুমি অনেক বড় হও। চলো টাকাগুলো গুছায় ফেলাই। কি ব্যাপার, তুমি এমন রাগে আছো যে? পিকনিকে যাইতাছো ভালো কথা, শোনো ভুলেও কোনো মাইয়ার দিকে তাকাইবা না। আমি কি কোনো মেয়ের দিকে তাকাই? আমি কি জানি, আমি কি সবসময় তোমার লগে থাকি? তুমি কখন কোন মাইয়ার দিকে তাকাইতাছো? আচ্ছা শোনো, আমার ছুঁয়ে কসম করো তুমি অন্য কোনো মাইয়ার দিকে নজর দিবা না। আরে তুমি এগুলো কি করতেছো? কেউ যদি দেখে ফেলে তোমার হাত ধরে দাঁড়ায় আসি, তাহলে তোমার আব্বা আমারে মাইরা বস্তা করে গাঙ্গে ভাসায় দিব। এই আব্বারে তুমি এত ভয় পাও, তাহলে আমার লোকে প্রেম করছিলা কে? তখন কে জানতাম যে তুমি মাতবারের মাইয়া? এখন তো জানতো, তাইলে কি আমার ছাইরা দিবা? এগুলো তুমি কি বলো সুমি? তোমার ছাড়া কি আমি বাঁচবো? ইস কি ঢঙ্গের কথা। যার এত সুন্দর প্রেমিকা আছে তার সাথে একটু ঢং না করলে হয়? এইসব ঢং যায় আবার পিকনিকে করো না। আচ্ছা বাবা, করবো না। তাইলে আমারে কথা দাও। তোমার হাত ধরে করে কারোর দিকে তাকিয়ে হইছে, এবার পিকনিকে যাও। আরেকটু থাকি না? আরে বাবা, কেউ দেখা ফালাইবো, তুমি এখন যাও।
মাতব্বর সাহেব, আমারে আর কটা দিন সময় দেন, আমি আপনার পাওনা পরিশোধ করে দিন। তোমারে আমি শেষবারের মতো সময় দিতেছি। আগামী 1 মাসের মধ্যে আমার সম্পূর্ণ টাকা পরিশোধ করবা, না হয় জমি আমার। জমিটাই তো শেষ সম্বল মতো বসে, জমিতে আমি চাষবাস করে খাই, ওই জমি না থাকলে আমি চলমু কেমনে, খামু কি? আর এই মেয়ে, এটা তো তোমার আগে ভাবা উচিত ছিল। আর ভাববাই বা কেমনে? তুমি তো চাষা বুসা মানুষ। তোমার ভাইরেও তোমার লাগে কামে লাগাইবা, তা না করে পড়ায় লাগাইছো। আপনি তো জানেন আমার ইচ্ছা আমার বাড়িটারে আমি ডাক্তার বানাবো। তাই শোনো, ওই ফকির নেগো এত ইচ্ছা থাকবে নাই। আরে মিয়া, তোমার ভাইরে পড়াবার লাগে আমার কাছ থেকে টাকা নিছো, এখন টাকা ফেরত দাও। আমারে আর কটা দিন সময় দেন, আমার অনুরোধটা আপনি রাখেন, আমার কটা দিন সময় দেন, আমি টাকা পরিশোধ করে দেবো। তোমারে আমি শেষবারের মতো সময় দিতেছি। আগামী 1 মাসের মধ্যে আমার সমস্ত টাকা পরিশোধ করবা, না হয় জমি আমার। জি মাতব্বর সাহেব, আজকে তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর ওর দিকে একটু বেশি বেশি খেয়াল রাখিস, বলা যায় না কখন কি করে। রে সুমি, কই গেছিলি? আব্বা, ওই তো একটু বান্ধবীর বাড়িতে গেছিলাম। সারাদিন শুধু এই বাড়ি ওই বাড়ি টই টই করে ঘুরে বেড়াস, পড়াশোনার দিকে কোনো মনোযোগ নাই। আর ওই চাষার ভাইটা একটা ডাক্তারি পড়তেছে, আর আমি এই গ্রামের মাতবর। আমার মাইয়া কিনা 2 বার মেট্রিক দিয়ে ফেল মারছে। আব্বা, 2 বার না তো 3 বার। চুপ কর! এই কথা কইতে তো লজ্জা হলো না? যা ঘরে যা, গিয়ে পড়তে বল। ওই আর কি হইবো, ফেল দিতে কোন। এই কি এত চিন্তা করো? মাতব্বর সাহেব টাকার লেগে টাকাটা দিছে, টাকা না দিতে পারলে জমি নাকি নিয়ে নিব। হায় হায়, কি কইতাছো? জমি নিয়ে নিলে আমরা থাকমু কই, খামু কি, কি হইব মগো? সেটাই তো। আর এবার যে ফসল হয়েছে পুরোটাও যদি দিয়ে দিই অর্ধেক ঋণ শোধ হইব না, কেমনে কি করবো কিছুই বুঝতেছি না। এত চিন্তা করো না, আল্লাহ একটা না একটা ব্যবস্থা ঠিকই করে দিব। তাছাড়া আমাগো বাদলের পড়াশোনা প্রায় শেষের দিকে, ও যদি আল্লাহ আল্লাহ কইরা শহরে একটা চাকরি হয়ে যায়, তখন টাকাই টাকা, সব টাকা পয়সা ওই দিব। আরে না না, আমি আমার বাইরে ডাক্তার বানাইতেছি টাকা ইনকাম করার জন্য না, আর আমি শহরে যাইতেই দেব না, ও এই গ্রামেই থাকবে, আর গ্রামে থেকে গ্রামের মানুষের চিকিৎসা করবো। এত পড়ালেখা কইরা এই গ্রামে ডাক্তারি করব? এটা আমার ইচ্ছা। আচ্ছা, শহরে যায় ডাক্তার হইলে কি সমস্যা? আপা, তুমি জানো না, আমার বয়স যখন 12 তখন হঠাৎ আমার আব্বার বুকে ব্যথা ওঠে, সহ্য না করতে পারে মাটিতে পড়ে যায়। বাদল তখন অনেক ছোট, আমি আব্বার মুখে পানি দিয়া ঠিক করার চেষ্টা করলাম, কিন্তু কোনো কাজ হইল না। আমার আব্বা যায় যায় অবস্থা, আমার 2টা হাত ধরে কইল, বাজান আমারে বাঁচা। তারপরে আমি আমার আব্বারে একটা ভ্যান গাড়িতে তুলে পুরা গ্রাম চক্কর দিলাম, কিন্তু কোনো লাভ হইল না, কারণ 2 গ্রামে কোনো হাসপাতাল ছিল না, ডাক্তারও ছিল না। 2 গ্রাম পরে একটা হাসপাতাল ছিল, ওইখানে নিতে নিতে আমার আব্বা মরে গেছে। কান্না করো না। সেদিন যদি একটা ডাক্তার থাকতো আমাকে গ্রামে, তাহলে আমার আব্বা এই অবস্থা হইতো না, আমি আমার আব্বারে বাঁচাইতে পারতাম।
সেদিন আমি প্রতিজ্ঞা করছি আমি আমার বাইরে ডাক্তার বানাবো, যাতে এই গ্রামের আর কোনো বাপ ডাক্তার বেগরে মরে না যায়, যাতে ডাক্তার ছাড়া কোনো সন্তান ইতিম না হয়। বাঁচানোর মালিক তো আল্লাহ, কিন্তু উসিল হিসাবে একজন ডাক্তার লাগে রত্না। আমি এই গ্রামে উসিল হিসাবে আমি আমার বাইরে চাই। দোয়া করি আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক। পূরণ করবো, আমি যেমনটা করে হোক পূরণ করবো। আল্লাহ, তুমি আমার স্বামীর মনের আশা পূরণ কইরো। আমার দেবর যেন এই গ্রামের বড় একজন ডাক্তার হইতে পারে, ডাক্তার হইয়া মানুষের সেবা যত্ন করতে পারে। আমিন। বাদল, এই বাদল, এখনো ঘুমাইতেছস? কলেজে যাবি না? দেখ এখনো হয়ে রয়েছে। ওঠ ভাই, কলেজে যা তুই, ওঠ। এতক্ষণ ঘুমাই লইব? ভাইজান, আমি আর কলেজে যাব না। কলেজে যাবি না মানে? কি কইতাছস এসব? রত্না, এই রত্না, কি হয়েছে ডাক্তার সুকেন? কি হইছে? ওরে জিগাও। ও কইতাছে ও নাকি কলেজে যাব না। বাদল ভাই, কি হয়েছে? কলেজে যাইব না কেন? ভাবি, কলেজে শুধু টাকা লাগে, আমি আর কলেজে যাব না। আরে পড়াশোনা করলে তো একটু টাকা পয়সা লাগবেই, তাই বলে কি পড়াশোনা সাইডা দিবা? ভাবি, তোমরা যেমন ভাবতেছো তেমন না। অল্প টাকা হইলে তো আমি এমন করতাম না। কলেজে 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা? হ ভাইজান, 1 লাখ টাকা। এই জন্য আমি ভাবতেছি আর পড়ালেখা করুম না, বাদ দিয়ে দেব। কি কইলি তুই? এত পড়াশোনা করে শেষ মাসে আইসা তুই কইতেছিস পড়াশোনা বন্ধ করে দিবি? আর আমি যে তোর নিয়ে স্বপ্ন দেখছি গ্রামবাসী সেবা যত্ন করবি ডাক্তার হইয়া, আমার সেই স্বপ্নের কি হইব? ভাইজান, আমি তোমার কষ্ট দিতে চাই না, আর এতগুলো টাকাও তো জোগাড় করা সম্ভব না। আরে কে কইছে সম্ভব না? টাকা কেমনে আইব সেটা আমি বুঝবো। তুই খেলে মন দিয়ে পড়াশোনা কর। ভাইজান, তুমি এতগুলো টাকা কই পাইবা? সেটা নিয়ে তোর ভাবতে হইব না। তোর কলেজের টাকা পরশুদিন আমার কাছ থেকে নিয়ে নিস। আর এখন এক কাজ কর, যা ওই নাস্তা করে কলেজে যা। আরে খারে আছিস কেন? যা। এই এতগুলা টাকা 2 দিনের ভিতরে কেমনে জোগাড় করবা? উপরে আল্লাহ আছে, উনি একটা ব্যবস্থা করে দিব। তারপরেও কতগুলা টাকা, জমিতে ফসলও নাই যে ফসল বিক্রি করে তুমি টাকা দিবা। আমি চিন্তা করতেছি আমার এই বাড়িটা বন্ধক দিয়ে দেব। কি কইতাছো? এই বাড়ি বন্ধক দিলে আমরা থাকবো কই? আমরা খামু কি? আমার কি অবস্থা হইব? আল্লাহর বানানো এত বড় দুনিয়ায় থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। অসম্ভব। আরে মেয়ে, তুমি তো আমার আগের টাকাই এখনো তো পুরোটা ফেরত দাও না। না না, এখন আর আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। দয়া করেন মাতুল সাহেব, আমার বাড়ির দলিলটা রাখেন। দলিলটা রেখে
আমার 1 লাখ টাকা দেন, টাকাটা আমার খুব দরকার। আরে মিয়া, তুমি তোমার চাষের জমি বন্ধক রেখে আমার থেকে যে টাকা নিছো সেই টাকাই তো এখন মতো ফেরত দাও নাই, এখন আবার বাড়ি বন্ধক রেখে টাকা নিতেছো। তুমি মাঝে মাঝে এমন সব কথা বলে আমার মায়ায় জড়াও, তোমার কথা না রাইখাও পারি না। আচ্ছা শোনো, সময় মতো যদি তুমি তোমার টাকা পরিশোধ করতে না পারো তাহলে কিন্তু তোমার জমি বাড়ি দুইটাই যাইব। জি, আমি 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 রাজি, আমি রাজি। আচ্ছা ঠিক আছে, কাল সময় করে আইসা টাকাগুলো নিয়ে যাইব। অনেক বড় উপকার করলেন। আজকে তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কার সাথে কথা কইতেছিলা? আরে ওই চাষা হেলালাইছিল, চাষের জমি বাড়ি ঘর সব বন্ধক রাইখা টাকা নিয়ে শুধু ভাইরে ডাক্তারি পড়াইতেছে। শুনছি ভাইটা অনেক মেধাবী, পোলাটা যদি ডাক্তারি পাশ করে তাহলে ভাইয়ের কষ্টটা সার্থক হইব। হ্যাঁ, চাষার ভাই ডাক্তার হইতাছে আর আমার মাইয়া 2 বার মেট্রিক দিয়ে ফেল মারে, আমার মান সম্মান কিছুই থাকলো না। এই সুমি, কিরে তুই কই যাস? ইয়া বাপ, একটু বান্ধবীর বাড়িতে যাইতাছিলাম। সারাদিন তো শুধু এই বাড়ি ওই বাড়ি চক্কর দেস, কই পড়াশোনায় তো মন দেহি না। আব্বা পড়ুম নে, এখন যাই। হ্যাঁ যাও যাও, গিয়ে আমার উদ্ধার করো। দেখছো কইতে না কইতে চলে গেছে গা, এই সব কিছু তোমার জন্য। দেখছো যখনই কিছু কইতে যাই মা মাইয়া কাউরেই আমি শাসন করতে পারি না। ও ডাক্তার সাহেব, আমি তো এখনো ডাক্তার হই নাই। ডাক্তার না হয়ে যে পরিমাণ কথা শুনাইছো, ডাক্তার না হলে জানি কি করতা। আরে আমি তোমারে কি কথা শুনাইলাম? তুমি না, তাই তোমার লেগা কথা শুনছি। আব্বা আমারে এতগুলা কথা শুনাইছে তোমার লেগা। তো এখানে আমার কি দোষ? তোমারই তো দোষ। তুমি যদি ভালো ছাত্র না হইতা, আব্বা তোমার লোকে হিংসাও করতো না আর আমার এতগুলা কথাও শোনাইতো না। সুমি, এগুলো হিংসা না। প্রত্যেক বাবা মা চায় তার সন্তান ভালো থাকুক, ভালো কিছু করুক। হইছে, আর জ্ঞান দেওয়া লাগবো না। এখন সুন্দর করে আমার আই লাভ ইউ বলো তো, অনেকদিন ধরে শুনি না। কি হইল কও? সুমি, আই লাভ ইউ। সত্যি কইতাছো? সত্যি সত্যি অনেক ভালোবাসি। বসুন, আমি এরা দেখেছি ডাক্তার লয় গাছে নিচে বইয়া প্রেম করতেছে, আর উল্টা পাল্লা কত কিছু করতেছে। চাষার ভাইয়ের এত বড় সাহস আমার মাইয়ার দিকে নজর দেয়, আর কলিজা কত বড় আমি দেখি। ওই চল। এত মাথা গরম করে তুমি কই যাইতেছো? আরে তোমার মাইয়া ওই চাষার ভাইয়ের লাগা পীড়িত করে বেড়াইতেছে, আমি ওরা দেখতে যাইতেছি। শোনো, দয়া করে রাস্তাঘাটে কিছু কইরো না, মানুষে শুনলে আমার মায়ের বদনাম হয়ে যাবে। ঠিক আছে, তোমার মাইয়ার আমি কিছু কমু না, তোমার মাইয়ারে তুমি সামলাও, কেমনে সামলাইবা আমি চাই। ওই চাষার বাচ্চারা আমি দেখে নেব। আয় হেলাল, এই হেলাল, বাইরে আয়, মাতবর সাহেব ডাকে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সৌভাগ্য আমার। কই গো, একটা চেয়ার নিয়ে আসো। এত পিরিত দেখাইতে হইব না। গাছের গোড়া গাইটা এখন পানি ঢালতেছ না? কি কইতেছেন মাদবর সাহেব? আমি কি কোনো অপরাধ করছি? হ্যাঁ, এমন ভাব নিতাছস মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানোস না। তোর ভাইরা আমার মাইয়ার পিছনে লেলাই দিয়া এখন সাধু সাজছস না? তুই কি মনে করছস আমি কিছুই বুঝি না? একটা কথা কান খুলে শুনে রাখ, আমি এই এলাকার মাতবর আর তুই সামান্য একটা চাষা। তোর আর আমার মধ্যে আসমান জমির পার্থক্য আছে। তোর ভাইরে সামান্য একটু লেখাপড়া শিখাইয়া জাতি উঠতে চাইতেছস, হ্যাঁ? হয়তো তোর ভাইরে ডাক্তার বানাবি, তারপর আমার সমান হইতে পারবি না। বিশ্বাস করেন মাদবর সাহেব, আমি এসবের কিছুই জানি না। বাস, আর ভালো শাস্তি হইব না। আজকের পর থেকে যদি তোর ভাইরে কোনোদিন আমার মাইয়ার লগে দেখি, তাইলে আর খাতির করুম না। তোকে সবগুলোর আমি বেজ্জতি করে গ্রাম ছাড়া করুম। কথাটা ভালো করে মাথায় ঢুকে রাখিস। ভাইজান, কি হয়েছে তোমার? ভাবি, ভাইজানের কি হয়েছে কথা কয় না? মাতবর সাহেব, তোমার ভাইজানটা শ্বাস হয়ে গেছে। কি? আমার ভাইজানের শাসায় গেছে? এত বড় সাহস! আজকে দেখতেছি মাতবার না কি হয়েছে। খারাপ তোর মাতবর সাহেবের মেয়ের সাথে কি? ও, তার মানে যা কয়ে গেছে মাতবর সাহেব সব সত্যি। তোর আমি পড়তে পাঠাই না প্রেম করতে পাঠাই? কিরে কথা কস না কে? থাক, ওর কিছু কইও না। তুমি কি করতেছো? কিছু কব না মানে? বাইরে তোর নিয়ে আমার কত স্বপ্ন, কত ইচ্ছা। তুই আমার আশা ভরসা নষ্ট করিস না ভাই। ভাই তুই আমার কথা দে, তুই আগে আমার স্বপ্ন পূরণ করবি, তারপরে সবকিছু। আর ওই মাতবরের মেয়ের লগে কথা বলবি না। তুমি ভাইজানকে কথা দাও। ভাইজান, আমি কোনোদিনও তোমার কথার অবাধ্য হই না, আজকে হবো না। আমি তোমার কথা দিতেছি, আমি পুরোপুরি ডাক্তার না হওয়া পর্যন্ত সুমির লগে আর যোগাযোগ করবো না। কি ব্যাপার, এত দেরি করতেছে? পথে আবার কোনো সমস্যা হলো না তো? হ্যাঁ রে ভাই, মাত্রই তো কথা বললেন, করলে 10 মিনিট পর আইবো। 2 মিনিটও না, এত টেনশন করেন আইবো। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এখানে এত মানুষের ভিড় কিসের? মাদবর সাহেব, আমার ভাই ডাক্তারি ট্রেনিং শেষ করে এই গ্রামে আইতেছে। এই গ্রামে প্রথম ডাক্তার হইবে আমার ভাই। এমন ভাব করতেছ মনে হয় যেন দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে। শুধু ডাক্তারই তো হয়েছে, আর তারে নিয়ে তো এত আয়োজনের কিছু নাই। এইটা কি করেন মাতবর সাহেব? আমাকে গ্রামে যদি কেউ অসুস্থ হয়, দূরে কোথাও যাওয়া লাগবো না। আমাকে গ্রামে ওখানে বড় পাশ করা ডাক্তার থাকবো, এই জন্য আনন্দ লাগতেছে।
আগে মনে হয় আমাদের গ্রামের কেউ চিকিৎসা পায় না, চিকিৎসা হয়েছে তো। আরে গ্রামে তো ছোট ছোট ফার্মেসিও আছে, আর যদি বড় কোনো সমস্যা হয় তো 2 গ্রাম পরেই তো হাসপাতাল। হ্যাঁ, ওর ভাই ডাক্তার হইয়া এমন কি কইরা ফেলাইছে যে তার নিয়ে তো আল্লাহ করতে হইব। এটা আপনি কি করবেন মাদবর সাহেব? আমার ভাই ডাক্তারি পাস করছে, একটু আয়োজন করবো না? এক কাজ করেন না মাদবর সাহেব, আপনি একটা মালা নেন, আপনি সম্মানী মানুষ, আপনি প্রথম মালাটা দিলে আমার খুব ভালো লাগবে। আরে না না, আমার কাম আছে, আমি যাই। মাদবর সাহেব বেশি সময় লাগবে না তো, বাদল ফোন দিছিল, কইছে 10 মিনিট লাগবে। কি 10 মিনিট? এই 10 মিনিট সময়ের মানে তুমি বুঝো? আমি 10 মিনিট অপেক্ষা করতে পারবো না, তোমরাই মালা পরাও। ভাইরে ডাক্তার বানাই আমার সমান হইতে চাইতেছে, ঠিক আছে, আমিও দেখব কেমন ডাক্তার হয়েছে। ওই তো আমাকে ডাক্তার সব আইসা করতে, আর চিন্তা নেই, ডাক্তার সব আইসা করতে। ডাক্তার সাহেব, এই চেম্বারটা আমরা সবাই মিলে সাজাইছি, এটা আজকের থেকে আপনার চেম্বার, চলেন উদ্বোধন করি। ভাইজান চলো ফিতা কাটবা। কি কইতেছস? আমি মুরুক্ষ সুরক্ষ মানুষ, আমার এই সময় মানে না। ভাই তুই কাট। ভাইজান আজকে এই জায়গায় আসার পিছনে সবচেয়ে বেশি অবদান তোমার, কাজে তুমি কাটবা। চলো। আচ্ছা ঠিক আছে, চল 2 ভাই একসাথে কাট। ভালো হয়েছে। আজকে আমার অনেক শান্তি লাগতেছে, আমার এত দিনের স্বপ্ন আল্লাহ পাক পূরণ করছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ডাক্তার সাহেব, আপনি কিন্তু হন যাইতে পারবেন না, আগে আমাকে গ্রামের রুগীকে সবার চিকিৎসা করবেন, তারপরে আপনি যাবেন। না না, আমার বাড়িটা অনেক দূর থেকে আইছে, আজকে বাড়িতে খাওয়া দাওয়া করুক, রেস্ট করুক, কালকে থেকে রুগী দেখব। আচ্ছা ঠিক আছে ভাইজান, ওনারা যেহেতু এত করে কইতেছে রুগী দেখে তারপরে যাই, তুমি বাড়িতে যাও আর ভাবিরে কও খাবার রেডি করতে। কতদিন হইল ভাবি রাতে রান্না খায় না। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যেতেছি। আচ্ছা যাও। তো কোথায় রুগী কোথায়? ডাক্তার সাহেব 10টা মিনিট অপেক্ষা করেন, বাইরে রুগী সিরিয়াল লাগিয়ে দেবেন। শুনছো তো বন্ধু, হিলাল ভাই কিন্তু একটা কাম করছে। বেচারা খেতে খামারে কাজ করে তার বাইরে এলাকার বড় ডাক্তার বানাইছে। আমাকে এলাকায় তো এত বড় ডাক্তার নাই।
এখানে মেডিসিন লিখে দিয়েছি, নিয়ম করে ওনাকে খাওয়াবেন। শুনছো তো, নিয়ম করে ওষুধ তুমি খাওয়াবো, তুমি তো কোনো কথাই শোনো না। আচ্ছা এমন জায়গায় নিয়ম করে ওকে খাওয়াই। আসসালামু আলাইকুম। নেক্সট। ও ডাক্তার সাহেব গো, আমার বাঁচান, আমার অনেক খারাপ লাগতেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি বসুন বসুন। বলুন কি হয়েছে আপনার? ডাক্তার সাহেব কোনটা রেখা কোনটা কমু, আমার তো মেলা সমস্যা। ঠিক আছে, সিরিয়াল বাই সিরিয়াল শুরু করুন। প্রথম সমস্যা কি আপনার? প্রথমে কোনটা কমু? ও ঘুমাইলে চোখে দেখি না, আর খাইলে খিদা লাগে না, আর পায়ের তলায় তো সব মাটিই দেখি। অনেক সমস্যা। ও ডাক্তার সাহেব অনেক সমস্যা, আপনি তাড়াতাড়ি আমার একটা মেডিসিন দেন। মেডিসিন তো দিতেই হবে। দেখি আপনার হাত দেখি। ডাক্তার সাহেব কি করতেছেন? আপনার তো শুই কে? আর এটা তো তোমাকে দিতে হবে, তাহলে তো সুস্থ হবে না। না না ডাক্তার সাহেব, না ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব আমি ঠিক আছি, আমার ভালো লাগতেছে। আরে ঠিক নাই, দেখি। না না ডাক্তার শুনতে সাহেব তোমার দেওয়াই লাগবে। লাগবো না ডাক্তার সাহেব, লাগবো না। আরে আমি সুমি। আমি তো জানতামই তুমি সুমি। বজ্জাত লোক জানি কোথাকার। 2 বছর আগে যে আমাকে রেখা চলে গেছো, আমার কোনো খোঁজ নিছো? আমার কথা কি তোমার একবারও মনে পড়লো না? আরে পাগলি মেয়ে, মনে পড়ে নাই? সবসময় তোমার কথা মনে পড়তো। আমি তো ভাইজানরে কথা দিছিলাম, যতদিন না ডাক্তার হইতে পারো তোমার লগে কথা কমো না। দূরে থাকলেও কি হয়েছে, মনটা তোমার কাছে পড়ে থাকতো। আর পাম দিতে হইব না। আমার কথা যদি তোমার এতই মনে পড়তো, তাহলে তুমি সবার আগে আমার লগেই দেখা করতা। আরে আমি তো একটু পরেই তোমার কাছে যাচ্ছিলাম। তুমি যে কত যাইতা এটা আমি খুব ভালো করেই জানি। যাই হোক, ডাক্তার হয়ে আইসো, এবার আমার বিয়া করে নিয়ে যাও। মাত্র তো ডাক্তার হয়ে আসলাম, কয়টা দিন সময় দাও, সবকিছু গুছাই, তারপরে ভাইজানকে তোমার আব্বার কাছে পাঠাবো। ঠিক আছে, মেলা দিন পর আইসো, এবার বাড়িতে যাও। হ, মেলা দিন পর বাড়িতে আইসি, ভাবিরে দেখি। ঠিক আছে, তুমি সাবধানে যাও। এই খারাপ, কই গেছিলি? আব্বা বান্ধবীর বাড়িতে গেছিলাম। কে? বান্ধবীর বাড়িতে গেছিলি না ডাক্তারের কাছে গেছিলি? কে এলো? কথা কইছ না? কি হইছে? তুমি এমন করতেছো কেন? কি করছে আমার মাইয়া? কি করছে তোমার মাইয়া? আরে তোমার মাইয়া তো আমার নাক চুল কাটার লেগে উঠে পড়ে লাগছে। ওই কি আছে ওই পোলার মধ্যে? হ্যাঁ কি পাইছস? আরে 2 দিন আগেও তো ভাত পায় নাই। অগো ভিটা বাড়ির সবকিছু বন্ধক রেখে আমার কাছ থেকে টাকা নিয়ে পড়াশোনা করছে। আর তুই মাতবরের মাইয়া হইয়া ওই চাষার ভাইয়ের লাগে বিরিত করস। দেখেন, শুনছি ওই বাদল পোলাটা খারাপ না, আর সে এখন তো ডাক্তার হয়ে গেছে। এই তুমি চুপ করো। এই তোমার আশকারা পাইয়া পাইয়া মাইয়া তো সাহস পাইছে। তুই কান খুইলা শুনে রাখ, আজ থেকে তোর বাড়ির থেকে বের হওয়া বন্ধ। আর আমি 1 সপ্তাহের মধ্যে তোর বিয়ে দেবো। যাও তোমার মায়ের ঘরে নিয়ে যাও। এইবার ওই চাষার বাচ্চারা আমি দেখতেছি। ভাই আমার পেটটা ভইরা খাও, কতদিন পর বাড়িতে খাইতেছো। অনেকদিন পর তোমার রান্না খাইতেছি, কি যে মজা লাগতেছে।
লাল দিও না। আয় হালাল দিকে আয়। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। অসময়ে আপনি আমার বাড়িতে? আরে রাখ তোর সালাম গেলাম, তুই অনেক সময় দিছি। কালকের মধ্যে বাড়িঘর আমারে বুঝাই দিয়া এলাকা থেকে ফুটে পড়বি। এইসব আপনি কি করতেছেন মাতবর সাহেব? আমি তো অল্প অল্প করে টাকা দিতেছি আপনারে। আমি এত কথা শুনতে চাই না। কালকের মধ্যে আমার টাকা ফেরত দিবি, না হয় জমি জমা বাড়িঘর আমারে বুঝাই দিয়া এলাকা থেকে একেবারে ভেঙে যাবে। আল্লাহর দোয়া লাগে মাতবর সাহেব, এমন না করেন না, আমি অনেক বড় বিপদে পড়ে যাবো। ভাইজান, উনি কিসের টাকা চাইতেছে? তোর ভাই আমার কাছ থেকে টাকা নিয়া তোরে লেখাপড়া শিখতেছে, আর আমারই টাকা একটুখানি লেখাপড়া শিখা আমারই মায়ের লাগে টাঙ্কি মারস। আগের বার ভাবছিলাম তুই ভালো হয়ে গেছিস, না তুই ভালো হওয়ার মতো মানুষ না। এমন করেন না মাতবর সাহেব, আমার ভাই একজন ডাক্তার, সে গ্রামের কত মানুষের সেবা করব। আরে লাগবো না তোর সেবা, যার চিকিৎসার দরকার হবে সে গড়াগড়ি করে হাসপাতালে যাবে। আর শোন, তোরে আমি একদিনের সময় দিয়ে গেলাম, কথাটা ভালো করে মগজে ঢুকে রাখিস। ভাইজান, আমারে মাফ করে দাও। আমারে ডাক্তারি পড়াইতে গিয়া তোমার আজকে কত কথা শুনতে হইল। আমি যদি এতদিন পর আইসা সুমির লগে কথা না কইতাম, তাইলে হয়তো আমার আজকে এই দিনটা দেখতে হইতো না। তোমার কোনো দোষ নেই, সবই আমাকে কপালের দোষ ভাই। চল ঘরে চল। ভাবছিলাম ভাইটা ডাক্তারি পড়া গ্রামের মানুষের পাশে দাঁড়াবো, যাতে আমার মতো কোনো সন্তানের বাপ বিনা চিকিৎসায় মারা না যায়। আমার সেই স্বপ্ন আর কোনোদিনও পূরণ হইব না। কর্তা, চলো ব্যাগ গুছাইতে হবে। আমরা তো আর এই বাড়িতে থাকতে পারবো না, কালকে আমগর চলে যেত। চল ঘরে চল। ভাইজান, সুমি, সুমি, আম্মা, আম্মা কি হয়েছে তোমার? আম্মা, আব্বা, আব্বা, দেখো আম্মা দেখে কি হয়েছে। আব্বা, আব্বা। আলেয়া, আলেয়া, আর কি হয়েছে তোমার? আলেয়া, তুমি কথা বলো না। আমাকে আমাদের লাগতেছে, মনে হয় বাসন না। আলেয়া, এটা তুমি কি কর? আলেয়া, তোমার দেখ তোর মায়ের কেমন করে, একবার পারলে। এই সন্দীপ, এই দাঁড়া, এই তোরা কই? দেখ তোর সাথে কেমন করে। সন্দীপ, তোর কাকে তাড়াতাড়ি হসপিটালে চল। মাদুর কাকা, আপনি মনে হয় ভুলে গেছেন, আমার গ্রামে কোনো হসপিটাল নাই। আরে বাবারে, যেইখানে হসপিটাল আছে সেইখানে চল। কাকা, কাকির যে অবস্থা, এত দূর নিতে নিতে তো অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে। এই গাদার দল, তাহলে কি খারাই মরণ দেখুম? আরে বাবারে, কিছু একটা তো কর। আমি ফার্মেসি রহমান ভাইরে ফোন দিছি, ভাই আইতাছে। ওই তো রহমান ভাই আইসা পড়ছে। কিসে চাচ্ছেন? আরে বাবারে, কি হয়েছে কিছুই তো কইতে পারতেছি না। দাও না, কেমন জানি করে। দেখ, লক্ষণ তো ভালো দেখতেছি না মাতবর কাকা, মনে হয় হাসপাতালে নিতে হইব। ইস, আমাকে গ্রামে যদি একটা ভালো ডাক্তার থাকতো। রহমান ভাই, ডাক্তার আছে তো। যেন তোর ডাক্তার না পামনি, পাশ করা ভালো ডাক্তার লাগবো। আছে, ভালো ডাক্তার আছে, আমি এখনই আনতেছি। আলেয়া,
তোমার কিচ্ছু হবে না। আল্লাহ, আমার অর্ধেক আয়ু নিয়ে তুমি আলিয়ার পাশেই রাখো। আলিয়া, আলিয়া তুমি চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। এই তুই এ কারে আনছো? এই কি তোর ভালো ডাক্তার? হ্যাঁ মাতবর কাকা, এখন এই সমস্ত কথা করার সময় না। ডাক্তার সাহেব, আপনি আপনার কাজ করেন। এই মেডিসিনটা ওনাকে খাওয়াতে হবে, এটাই প্রাথমিক চিকিৎসা, দেন তারপর হসপিটালাইজ করতে হবে। ঠিক আছে, আমি পানি নিয়ে যেতেছি। ওকে। সময় মতো ওনাকে ওষুধগুলো খাইয়েছিলেন, এই জন্য আল্লাহ ওনাকে বাঁচিয়ে দিয়েছেন, না হলে ওনাকে বাঁচানোই যেত না। ডাক্তার সাহেব, এই রোগী এখন কেমন আছে? এখন অনেকটাই সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যতটুকু শুনেছি আপনাদের গ্রামে তো ভালো কোনো ডাক্তার নেই, তাহলে এই বিপদের সময় ভালো ডাক্তার পেলেন কোথায়? ভালো ডাক্তার ছিল না ডাক্তার সাহেব, কিন্তু এখন আছে। উনি তো আমার আম্মারে ফেরেশতার মতো এসে জীবনটা বাঁচিয়েছেন। যাক, শুনে খুবই ভালো লাগলো যে আপনাদের গ্রামে একজন ডাক্তার আছে। আপনারা তো অনেক লাকি। ঠিক আছে, আমি আসি। দেখছো আব্বা, যারা তুমি গ্রাম থেকে বাইর করে দিতে চাইছিলা, বিপদে আজকে সেই কাজে লাগলো। ঠিকই কইছিস মা, এমন একজন ডাক্তার আসলে আমাদের গ্রামে দরকার। দাঁড়াও হেলাল। লাল, তুমি সারা জীবন খেতে খামারে কামলা দিয়া মাথার ঘাম পায়ে ফালাইয়া ভাইরে ডাক্তার বানাইছো, তোমার দায়িত্ব শেষ। কিন্তু আমি এলাকার মাতবার হিসাবে আমার একটা দায়িত্ব আছে না? এই নাও তোমার জমি এবং বাড়ির দলিল, আর তোমার সব ঋণ মাপ। ঋণ মাফ করে দিলেন মানে এসব আপনি কি করতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না মাতবর সাহেব। হেলাল, তোমার এত কিছু না বুঝলেও চলবো। আর বাবা বাদল, তুমি আমাদের এলাকার গর্ব, আমাদের এলাকার একমাত্র ডাক্তার। তোমার মতন একজন ডাক্তার আমাদের এলাকায় খুব দরকার। তাই আমি সিদ্ধান্ত নিছি আমাদের এলাকায় একটা বড় করে হাসপাতাল দেব, আর যেই হাসপাতালের দায়িত্বে থাকবা তুমি। কি বাবা, রাজি তো? হেলাল বাবা, তোমার কাছে কিন্তু আমার একটা আবদার আছে। মাতবর সাহেব, কি আবদার? আসলে বাবা, এই বাদলের সাথে আমার মেয়ে সুমির বিয়ে দিতে চাই। এটা তো খুশির খবর মাতবর সাহেব, তুমি কি কর? আসলে অনেক খুশির খবর। যাক, কিন্তু একটা সমস্যা আছে।
আবার কি সমস্যা মাদবর সাহেব? 3 বার মেট্রিকে ফেল করা মাই আমার। তোমার বিয়ে করতে কোনো আপত্তি নেই তো? না, আপত্তি নাই, যদি সে আবার পড়ালেখা করে। কি আবার পড়াশোনা? আমি আর পড়াশোনা করতে পারবো না।